এরকম সুন্দর ক্লিয়ার স্কাইয়ের মধ্যে পুরীকে আমরা দেখবো একটু অন্য ভাবে। আর আমি এখন চলে এসেছি সেই জায়গায় যেখানে রয়েছে পুরীর রথ। এটা হচ্ছে পুরীর মেইন প্রবেশদ্বার। কি অপূর্ব লাগছে দেখো। আমার হেলমেট গেল রে, এমন যদি হতো আমি পাখির মতো। 100 সিসির গাড়ি নিয়ে এতক্ষণ বিরক্তি লাগছিল গাড়ি চালাতে। এখানে কোনো রাস্তা নেই। দেখতে এসেছি পুরী, করছি চরম অ্যাডভেঞ্চার। আমাদের এই পুরী সিরিজের সাথে সাথে আমাদের কাউন্টডাউন হচ্ছে লাদাখে। এই তাই যাচ্ছি আমি। ওরে বাবা, ও হবে নাকি একবার এরকম রাইড? এবার বাপ অফরোড হলো, বাপ অফরোড। কি ছিল এটা? জয় জগন্নাথ। হাই সবাইকে স্বাগত জানাই অ্যাডভেঞ্চার উইথ অর্ণবে আরো একটা নতুন অ্যাডভেঞ্চার ব্লগে। তো আজকে হচ্ছে আমার ডে 2। তো এখন আমি যেটা প্রথম করবো সেটা হচ্ছে মন্দিরের ভিতরে গিয়ে পুজো দেবো। দেন তারপরে শুরু হচ্ছে আমাদের আজকের দিন। আর আজকের দিনটাকে একটু অন্যভাবে উপভোগ করবো। আজকের দিনটা আমরা পুরো পুরীটাকে এক্সপ্লোর করবো। পুরো পুরীর অলিতে গলিতে গিয়ে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের দিনটা হবে কিন্তু দারুণ এবং দারুণ মজাদার, বিকজ এই পুরীকে তোমাদের কাছে একটা অন্য রূপে আমাদের এই মোটো ব্লগিং এর মাধ্যমে দেখাবো। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো লেটস গো। তো অল সেট, চলো এবার দেখা যাক পুরীকে একটু অন্যভাবে। জয় জগন্নাথ, লেটস গো। তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি আবার মন্দিরের কাছে। তো মন্দিরের এখানে এখন আমি টোটাল মন্দিরটাকে একটা সার্কেল করবো এবং তোমাদেরকে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল। তো চলো শুরু করি এই পুরী এক্সপ্লোর করার ভিডিও। তো চলো লেটস গো। তো সামনেই দেখতে পাচ্ছ রয়েছে পুরী জগন্নাথ ধাম, জগন্নাথ দেবের মন্দির। এদিকে একটা নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখান থেকে আমরা সাইড থেকে গিয়ে ওপাশটা যাবো। একটা জিনিস খুব ভালো লাগার, সেটা হচ্ছে আজকের এই ক্লিয়ার আকাশটা। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে এই ক্লিয়ার আকাশটা, এই ক্লিয়ার স্কাইটাকে পাওয়া যায় এই বর্ষার টাইমে, মানে অপূর্ব সুন্দর লাগছে। আশা করি ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো, দেখতে পারছো কি অপূর্ব লাগছে। এরকম সুন্দর ক্লিয়ার স্কাইয়ের মধ্যে আমাদের সামনে যদি এরকম জগন্নাথ মন্দির থাকে, অপূর্ব তো লাগবে। আমরা পুরো সার্কেল করছি এদিকটা, বারবারই মন্দিরটাকে দেখছি। আর একটা অপূর্ব ভালো লাগা হচ্ছে। ওটা ছিল পশ্চিম গেট, এটা হচ্ছে পূর্ব গেট। 4টে গেটের সামনে সিম্বল দেখলে তোমরা বুঝতে পারবে। এই গেটের সামনে যেমন ঘোড়া আছে, মেন গেট রয়েছে আমাদের সামনের দিকে। চলো আরো আমরা দেখতে থাকছি পুরীকে, আরো তোমাদেরকে দেখাতে থাকছি। আর যাই বলো না কেন, পুরীর ফিল কিন্তু পুরী। বাঙালি ঘুরতে ভালোবাসে, বাঙালি ঘুরতে ভালোবাসার যে জায়গাগুলো তার মধ্যে দীঘা, পুরী, দার্জিলিং। আর বাঙালি কিন্তু পাহাড় যতটা ভালোবাসে, সমুদ্রও ততটা ভালোবাসে। আর সমুদ্রের নাম যদি আসে সবার আগে দীঘা হলেও তারপরে যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের কাছে পুরী সবার আগে। আর আমি এখন চলে এসেছি সেই জায়গায় যেখানে রয়েছে পুরী রথ। কিছুদিন আগেই রথ গেছে, এখন রথটা পুরোপুরি খোলার কাজ চলছে। এখন রথ এখানে রয়েছে। আর এটা হচ্ছে পুরীর মেইন প্রবেশদ্বার। কি অপূর্ব লাগছে দেখো। পুরো মন্দিরের মাথার উপরে সূর্যটা রয়েছে। চলো আমরা বেরিয়ে যাব সামনের দিকে। আর এটা হচ্ছে পুরীর সেই মেন রাস্তা। রথ অ্যাকচুয়ালি এই রাস্তা ধরে যায়। যেদিনকার রথ যাত্রা থাকে সেই দিন এই রাস্তায় লাখো মানুষের ভিড় থাকে। সেই দৃশ্যটাও কিন্তু অপূর্ব থাকে। তো চলো আমরা আজকে নতুন কিছুর সন্ধানে যাই, নতুন কিছুকে দেখতে যাই। পুরী মানে কিন্তু একটা আলাদা ধরনের একটা ওয়েদার, আলাদা ধরনের একটা পরিস্থিতি থাকে। চারিদিকের একটা ভাইবটাই পুরো আলাদা রকমের থাকে। ওখানে রয়েছে জগন্নাথ মন্দির। আর দুপুর অনেকটা হয়ে গেছে, তো এখন আমরা চলে এসেছি কিছু খাবার খেতে। এখানে হচ্ছে রাজভোগ পিওর ভেজ রেস্টুরেন্ট। তো এখানে আমরা এখন কিছু খাবার খেয়ে নেবো। এখন আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি, ভাত, ডাল, আলু পটলের তরকারি, একটা শাক আছে, চাটনি আর একটা পাপড় ছিল, এটা খেয়ে নিয়েছি। তো এখন আমরা খেয়ে দেন এখন আমরা বেরিয়ে পড়বো। তো এখন রয়েছি আমরা পুরীতে আর এক্সপ্লোর করছি পুরীকে। আমরা কিন্তু কাল এসেছিলাম আমাদের বাড়ি হাবড়া, মানে কলকাতা থেকে পুরীতে। ওই ভিডিওটা যারা দেখোনি এখনো দেখো, অপূর্ব সুন্দর লাগবে তোমাদের। আর এই ভিডিওটা দেখলে তোমাদের তাহলে আরো ভালো লাগবে। সিরিজটা পুরো লাইন ওয়াইজ দেখো। ওখানে একটা চিল উড়ছে আকাশে, আর আকাশটা দেখো, তার সাথে পাখিটা উড়ছে। কি অপূর্ব লাগছে। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। অবশ্য পাখি না হলেও উড়ে বেড়াচ্ছি। ও লা 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 লা, ও হো 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 হো। কেমন লাগছে ভিউটা, কেমন লাগছে একটু জানাও কমেন্টে। আমার তো সেরা লাগছে। এখন হালকা মেঘের মধ্যে সূর্যটা রয়েছে, আর ওপাশটা পুরো ফাঁকা। ওহ কি লাগছে। তো চলো এবার অজানার খোঁজে যাই পুরীর অলিতে গলিতে। পুরীকে আমরা দেখবো একটু অন্য ভাবে, একদম কাছে থেকে। তো এখন আমরা আছি সমুদ্রের খুব কাছাকাছি। যে কোনো জায়গায় গেলে আমরা সবসময় মেইন জায়গা যেখানে সবাই যায়, সব জায়গাগুলোতে আমরা মেন স্পট সেই সব জায়গাগুলোতেই যাই। বাট আমরা একটুখানি ডিফারেন্ট ভাবে ঘুরে দেখতে চাই। পুরীতে যখন এসছি পুরীর মতন করেই দেখবো। এই দেখো
কি সুন্দর না? তো এখন আমরা চলে এসেছি স্বর্গদ্বারের খুব কাছাকাছি। এখন আমরা বাইক নিয়ে সমুদ্রের ধারে একটুখানি রাইড করবো, সমুদ্রের ধারে যে মজাটাকে সেটা উপভোগ করবো, তোমাদেরকে দেখাবো। তারপরে আমি ভাবছি গাড়িটাকে কোথাও এক জায়গায় রেখে পায়ে হেঁটে টোটাল পুরীটাকে একটু এক্সপ্লোর করার ট্রাই করবো। তো চলো লেটস গো। তো এখন আমরা চলে এসেছি পুরী সমুদ্র সৈকতের পুরো একদম কাছে। তো এটা হচ্ছে পুরী মেন সি বিচ। বাট এখানকার যে জিনিসটা আমার খুব বিরক্তিকর লাগে সেটা হচ্ছে এখানকার এই জ্যাম আর প্যাপু শব্দ। ও হো একটু এই গ্যাঞ্জাম থেকে বাইরে একটুখানি ফাঁকা জায়গায় যাবো, তোমাদেরকে সেই জায়গাটাতে নিয়ে যাবো। আমার এই ঘিঞ্জি আর এরকম টাইপের পরিস্থিতিগুলো আমার পুরো একদম বিরক্তিকর লাগে। তো এখন আমি রয়েছি স্বর্গদ্বারে। এখানে দেখতে পাচ্ছি একটি শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি রয়েছে। এই মোড়টা হচ্ছে স্বর্গদ্বার মোড়। সামনে রয়েছে এটা হচ্ছে লাইট হাউস। জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু অনুভব করার মতন নয়। সুন্দর জায়গায় মানুষ বেশি হয়, যেখানে অনুভব করার জায়গা সেখানে মানুষ কম হয়। যেখানে মানুষ থাকবে সেই জায়গাটাকে আমার একদম বিরক্তিকর লাগে, সেটা যত সুন্দর জায়গায় হোক না কেন। এই জায়গাটা দেখো ওই জায়গাটার তুলনায় অনেকটা ভালো, অনেকটা সুন্দর। বাট আমি চাইছি এর থেকে আরো সুন্দর মানে আরো ফাঁকা জায়গা, যেখানে শুধুমাত্র আমি থাকবো এবং তোমরা থাকবে। আর এই পুরীর সমুদ্রটাকে আমরা মন খুলে উপভোগ করতে পারবো এবং তোমাদেরকেও দেখাতে পারবো। দেখো ওই এই জায়গার থেকে এই জায়গার যে প্রাকৃতিক পরিবেশটা সেটা কিন্তু একদম পুরোপুরি ডিফারেন্ট হয়ে গেছে। পাশে রয়েছে সমুদ্র আর এখানে মানুষের কোলাহল বলতে গেলে একদমই নেই। আরো যত সামনের দিকে যাবো তত আরো কমতে থাকবে। তো সেই জায়গাটার সৌন্দর্যটা কিন্তু আমার কাছে অন্তত পক্ষে আরো অনেক বেটার লাগবে। তো চলো আরো সামনের দিকে যাই, দেখি নতুন কোনো একটা কিছু খোঁজার চেষ্টা করি যেখানে একটু সময় মন খুলে অনুভব করা যাবে, মন খুলে উপভোগ করা যাবে। এইবার দেখো কি সমুদ্রের হাওয়াটাও গায়ে লাগছে, আর সাথে সাথে এরকম সুন্দর রাস্তা। তখন বিরক্তি লাগছিল গাড়ি চালাতে, আর এখন মনে হচ্ছে যতক্ষণ এই রাস্তা থাকবে ততক্ষণ আমি চালাতে পারবো। চালাতে ইচ্ছা করবে না পারলেও। দেখো পাশের যে সৌন্দর্য হয়ে গেছে বিকাল 4:15, আর এরকম টাইমে এরকম একটা সুন্দর আকাশ, সুন্দর একটা ওয়েদারে তোমাদের সবাইকে স্বাগত জানাই পুরীর এই মায়াবী সুন্দর সমুদ্র সৈকতে। কি লাগছে? পাহাড় যদি ভালো লাগা হয় না, সমুদ্র আমার কাছে একটা ভালোবাসা, অবিরাম ভালোবাসা। পাহাড় তোমাকে আনন্দিত করবে, আরো এক্সাইটেড করে তুলবে, বাট সমুদ্র কিন্তু একদম ডিফারেন্ট। সমুদ্র তোমাকে ভাবাবে, সমুদ্র তোমাকে অনুভূতি নেওয়াতে সাহায্য করবে। আসো এরকম ফাঁকা কোনো এক সমুদ্র সৈকতে বসো, কিছুটা সময় কাটাও, দেখো এক অপূর্ব ভালো লাগা নিয়ে তুমি জীবনে আবার শুরু করবে। এখানে আসার পরে একটা কথাই বলতে ইচ্ছা করছে, হে গাইস, জীবন একটাই আর এটা খুবই ছোট। সো জীবন যতদিন আছে তার প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। তো পুরীতে মোটামুটি বাইক নিয়ে ঘোরা কমপ্লিট। তো এখন আমার একটা ইচ্ছা রয়েছে, আমি এখন গাড়িটাকে রাখবো, আমার সমস্ত জিনিসপত্রগুলো পোলয়তে গাড়িতে রেখে দেন আমি এখন বেরোবো পায়ে হেঁটে পুরীকে এক্সপ্লোর করতে। একদম ভিতরে গিয়ে পুরীকে একদম এক্সপ্লোর করবো এবং তোমাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, অপূর্ব সুন্দর লাগবে, তোমাদেরকে কথা দিচ্ছি। তো চলো শুরু করা যাক একটা অন্য রূপে, অন্য ভাবে পুরীকে দেখার। তো লেটস গো। রাইট নাও আমি এখন আছি পুরীর একদম মেইন বিচ, স্বর্গদ্বার বিচের সামনে। তো এটা হচ্ছে স্বর্গদ্বার মোড়, তার ঠিক সামনেই এখন আমি আছি, আর এটা হচ্ছে একদম ফ্রন্টে বিচ। এটা হচ্ছে আমার জীবনের ভারতের 4 ধামের দ্বিতীয় ধাম জগন্নাথ। আমি যখন ট্রাভেল করি তখন ট্রাই করি যেই জায়গাটাই যাই না কেন সেই জায়গার সমস্ত কিছুটাকে একদম কাছে থেকে উপভোগ করতে, লোকাল লোকেদের সমস্ত কিছু জানতে। কি মন্দির? হরচণ্ডী। আচ্ছা আচ্ছা। তো এখন ওই পুরীর গলি গলি ঘুরে বেড়াচ্ছি। ये इसी जगह का नाम क्या है? हरचंद साई मंदिर का सेवा के जो मंदिर से जो प्रभु जी की जो सेवा करती हैं, सब लोग यहाँ पर रहते हैं। और सामने वाला एक मंदिर है ना, जम्बेश्वर मंदिर, जो पंचु पांडव है, युधिष्ठिर का मंदिर है। युधिष्ठिर का मंदिर था वो ना। আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। सबका फोटो उठाना? हाँ उठाना, कोई दिक्कत नहीं। जय जगन्नाथ। দশ টাকা এটা নাও, এটা রাখো, আমার লাগবে না, একটা দাও, একটা। জয় জগন্নাথ।
অবশেষে আমরা পুরোপুরি চারিদিকটা ঘুরে আবার চলে এসেছি একদম পুরোপুরি মন্দিরের সামনে। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে কোনারক সান টেম্পল হয়ে কোনারক বিচ দেখতে। তো এখন সময় হয়ে গেছে 5:30। কোনারক বাকি এখান থেকে 32 কিলোমিটার। তো কোনারক হচ্ছে এখন আমাদের প্রথম ডেস্টিনেশন। তো এখন আমি যাচ্ছিলাম কোনারকের দিকে, আর কোনারকের দিকে যেতে একটা নতুন দারুণ একটা জায়গা আমার চোখে পড়লো। তো এখন আমি সেই দিকটায় যাচ্ছি এবং তোমাদেরকে দেখাবো কি অপরূপ সুন্দর লাগলো দূর থেকে। কাছে থেকেও আশা করি সেরকমই সুন্দর লাগবে, তার থেকেও সুন্দর লাগবে। তো চলো, এরকম একটা জায়গা যদি পাওয়া যায় তো অবশ্যই ছাড়বো না আমি। মানে এখান থেকে লোকাল মানুষ তো দূরের কথা, কেউই আসে না। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি জাস্ট জায়গাটা দেখানোর জন্য। ওরে বাবা, এখানে তো প্রচুর বালি। তোমাদের জন্য বিকাল বিকাল হচ্ছে আর এখন আমি রয়েছি এই জায়গাটা। এই জায়গাটা এখন কি অপূর্ব লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এখানে জঙ্গলের মধ্যে, এখানে কোনো রাস্তা নেই, তার মধ্যে আমি এই জঙ্গলের মাঝখান থেকে এখানে আসলাম। তো যেই জায়গাটা সবাই থাকে সেই জায়গাটার মধ্যে কি এমন মজা পাবে যেখানে তুমি থাকবে আর সামনে থাকবে এরকম অপরূপ প্রকৃতি, আর এই জায়গাটায় তুমি সুন্দরভাবে সময় কাটাবে। জাস্ট এর থেকে ভালো লাগা আর কিছু হতে পারে না। তো আমি যাচ্ছিলাম ওখান থেকে। তো পুরী হচ্ছে এখান থেকে মাত্র 2 কিলোমিটারে। তো আমি এখান থেকে যাচ্ছিলাম এই ওভার ব্রিজটা দিয়ে, আমি যাচ্ছিলাম কোনারকে। ওখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম এখানে একটা নদী যাচ্ছে, তার পাশে এরকম সবুজ একটা মাঠের মতন। তো এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগবে। তো কেমন লাগছে কি লাগছে আমি তো ক্যামেরায় দেখতে পাচ্ছি না। তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও আমার এই এক্সপ্লোর করা এই জায়গাটা কেমন লাগলো। এক্সপ্লোরিং পুরীর এই জায়গাটার এই ভিডিওটা, এই পোর্শনটা তো অবশ্যই সার্থক হলো আমার, যে পুরীকে একটু নতুন ভাবে একদম আলাদা ভাবে এক্সপ্লোর করলাম। তো চলো আরো যাবো। আর এখন আমরা অবশ্যই অবশ্যই এই জায়গাটা যখন এসছি কিছু সময় না কাটিয়ে এখান থেকে গেলে অন্তত এই জায়গাটাকে অপমান করা হবে। আর তো আমি এটা চাইবো না। তো এখানে অন্তত অবশ্যই সময় কাটাবো কিছুটা সময়। কি সুন্দর হাওয়া দিচ্ছে সামনে, দেখো সূর্যটা এখন অস্ত্র যাচ্ছে আর সময়টা এখানে মানে অনুভব করার মতন, সত্যি অসাধারণ লাগছে। এখন আমরা এখানে অনেকক্ষণ সময় বসেছিলাম। তো এখানে তো ভিতরে তো আমি ঢুকিয়ে দিলাম, এখানে জঙ্গল থেকে এসে তো আমি নিচে নামিয়ে দিলাম, বাট এবার এখান থেকে ফেরাটা মানে এখান থেকে আমরা বের করাটাই মেন সমস্যা হবে। তো চলো দেখা যাক, কিছু ট্রাই করি। ভাই 100 সিসির গাড়ি নিয়ে চল। তাহলে কিসের দরকার ভাই হিমালয়ানের, আমার কাছে যখন HF ডিলাক্সি আছে। ও ভাই এ কাঁটা চলো সাকসেসফুলি কমপ্লিট। ও সেরা ছিল। শুধু এখন আমাকে চেক করে নিতে হবে কোনো কাটা ফাটা ঢোকেনি তো। বলতে না বলতে ঠিক আছে, এখন আমাকে বাড়ি যেতে হবে, একটুখানি সেফ থাকতে লাগবে। চলো সেরা ভাই, সেরা সেরা। এটা কি ছিল? ও দেখতে এসেছি পুরী, কিন্তু করছি চরম অ্যাডভেঞ্চার। সবাই সাথে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আরো আরো অনেক হবে, আরো হবে এই পাগলামিগুলো। তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে। তো চলো এখন আমরা যাচ্ছি কোনারকে। আবারও বলছি অ্যাডভেঞ্চারটা হচ্ছে আমার একটা নেশা। নতুনকে দেখতে ভালো লাগে, নতুনকে খুঁজতে ভালো লাগে। তো সেইভাবে এরকম একটা জায়গা পেলাম। যদি তুমি এইভাবে না খোঁজো, এই পাগলামিগুলো না করো, তাহলে ওই যে মজাটা আমি এইমাত্র নিয়ে আসলাম সেটা তুমি নিতে পারবে না। আজকে সবাই তোমরা হয়তো পুরীতে আসবে, এখান থেকে চলে যাবে, বাট ওই যে এখানটায় গেলাম, হয়তো আহামরি কিছু সুন্দর বলবো না, বাট ওই যে সময়টুকু কাটালাম না, সেরা সেরা। শুধুমাত্র আমি কাটালাম, আমি অনুভব করতে পারলাম ওই জায়গাটা। তোমরাও করবে। দেখো আবার 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 সুন্দর সুন্দর জায়গাগুলো আমাকে ডাকছে, বাট আমাকে এখন যেতে হবে কোনারকে। সন্ধ্যা হয়ে আসছে, যেই কারণে বলছি আমাকে এখন কোনারকে আগে যেতে হবে। তো চলো, সোজা গেলে জিডিপি মানে আমাদের ভুবনেশ্বর সমস্ত কিছু, আর ডান দিকে গেলে হচ্ছে কোনারক। তো এখন আমরা ডান দিক থেকে ঢুকে সোজা যাচ্ছি কোনারক। এখান থেকে বাকি আছে আর মাত্র 23 কিলোমিটার। তো চলো এখন দেখতে থাকি আর যেতে থাকি আমরা কোনারকের দিকে। তো একটা এক্সট্রিম পর্যায়ের এক্সপ্লোরিং হবে কোনারকেও। তো চলো নতুন কিছুকে খোঁজার চেষ্টা করব, নতুন কিছুকে দেখার চেষ্টা করব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কথা দিচ্ছি অবশ্যই তোমাদের ভালো লাগবে।
এক্সপ্লোর করতে গিয়ে দেখো পায়ের কি অবস্থা, পুরো পায়ের মধ্যে এই কাটাগুলো আটকে গেছে। তো আমরা কোনারকের দিকে যাচ্ছি আর যেতে যেতে অলমোস্ট প্রায় 5-7 কিলোমিটার এগিয়ে এসেছি। আর এখন আমরা এমন একটা জায়গায় আছি সত্যি অপূর্ব। এখানে হচ্ছে পুরো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, দুপাশের গাছগুলো, তার মাঝখান থেকে গাড়ি চালিয়ে যাওয়ার যে ফিলিংসটা আমার এখন হচ্ছে সত্যি 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 অসাধারণ লাগছে। তো মনে হচ্ছে এবার মনে হচ্ছে একটু রাইডের মজা আসছে আস্তে আস্তে। সে রাস্তার পাশে এরকম কিছু কিছু সুন্দর দৃশ্য থাকে না, গাড়ি চালিয়ে যে মজাটা হয়, সেটার যে মজাটা, যে আনন্দটা, সেটা কিন্তু আরো অনেক অনেক গুণ বেড়ে যায়। তো এখন সেরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে আমরা যাচ্ছি কোনারকের দিকে। আমাদের এই পুরী সিরিজের সাথে সাথে শুরু হচ্ছে কাউন্টডাউন আমাদের লাদাখ জার্নি। তো এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 837। জানি না এই ভিডিও ছাড়ার পরে কত গিয়ে হবে, বাট আমাদের টার্গেট হচ্ছে টোটাল 10,000। আরো প্রচুর 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 জার্নি আসবে। বাট আমি একটা জিনিস তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করতে চাই, আমি জানি না আগামীতে আমি কত দূর যাবো, আমি জানি না আগামীতে আমি কতটা সাপোর্ট পাবো, আমি জানি না আমার আগামীতে কত সাবস্ক্রাইবার হবে, বাট আমি চাই আমার যারা এই কষ্টের টাইমে, আমার যে স্ট্রাগলের টাইমে, সেই সময়টায়, প্রতিটা সময় আমি যখন স্ট্রাগল করছি, কষ্ট করছি, এই টাইমটায়, এই সময়টায় আমাকে যারা তোমরা সাপোর্ট করেছো, যারা তোমরা আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দিয়েছো, তো ছোট চ্যানেল হওয়া সত্ত্বেও তোমাদের সবাইকে আমি অন্তত জীবনে কোনোদিন তোমাদের ভুলে রাখতে। কিছু কিছু মানুষ যারা আমার প্রত্যেকটা ভিডিও তো দেখো, প্রত্যেকটা ভিডিও কমেন্ট করো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই আমার দার্জিলিং সিরিজকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি জানি না, আমি ম্যাটার করে না আমি আগামীতে কি হব বা কি পাবো বা কি হবে না হবে, কিছু না হলেও আমার কিছু আসে যায় না। আমাকে তোমরা যেই ভাবে যা কমেন্ট করছো, যেইভাবে ভালোবাসা দিচ্ছ, মানে আমি হতভম্ব হয়ে যাচ্ছি, আমি কি রিপ্লাই করব। সব থেকে বিশেষ করে যারা এখনো দেখোনি, প্লিজ দেখো ওই ভিডিওটা, অন্তত বিশেষ করে ওই ভিডিওটার কমেন্টগুলো তোমরা জাস্ট একটু দেখো পারলে। দার্জিলিং সিরিজের আমাদের দ্বিতীয় ভিডিওটা, যেটাই আমি শিলিগুড়ি থেকে দার্জিলিং গেছিলাম, এখনো অবধি আমার সব থেকে পছন্দের ভিডিও ওটা। এইভাবে ভালোবাসা দাও, আমি চেষ্টা করব আরো ভালো থেকে আরো ভালো করার। এখন আমি রয়েছি কোনারকের দিকে, আর এখন একটা অপূর্ব সুন্দর একটা জায়গায় এসেছি। মাঝখানে চড়াটা দেখো, পুরো একদম গ্রিন মাঠের মতন হয়ে গেছে। পুরো ওই মাঠের মাঝখানটা যদি ক্যাম্প করা যেত সেরা হতো, সেরা। কিন্তু একদিন ঠিক এরকম অ্যাডভেঞ্চার গুলোও করবো। এখানে যদি একটা ক্যাম্প করা যেত, ওই মাঝখানটা যদি একটা ক্যাম্প করা যেত, তো বাট একদিন না একদিন ঠিক করব। সময় সুযোগ সমস্ত কিছু হাতে আসুক। এই সাইডটা দেখো কি অপূর্ব লাগছে। এই সমস্ত জিনিস দেখলেই না আমার মনে হয় কি চরম লেভেলের অ্যাডভেঞ্চার গুলো কখন করব। অবশ্যই হবে। তোমরা একটু সাপোর্ট করো, অবশ্যই হবে। আমি কথা দিচ্ছি, লাদাখ রাইডের পর আশা করছি আমাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। পুরো ফুল টাইমলি আমি ইউটিউবটাকে ট্রাই করব। দেখা যাক, তার আগে লাদাখ অব্দি তোমাদের সাপোর্টের কিন্তু প্রচন্ড প্রয়োজন আছে। সামনে আসছে তো অনেকগুলো এক্সট্রিম অ্যাডভেঞ্চার, তো সেখান থেকে তোমরা বুঝে যাবে যে আমার আগামীর আরো এক্সট্রিম অ্যাডভেঞ্চার গুলো কি হতে চলে। তো 40 এক দিয়ে দিয়েছে। শরীরটা কেমন একটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, তো শরীরটা একটু ডিহাইড্রেট হয়ে যাচ্ছিল, তো একটু ডাবের জল খেয়ে নিলাম। এখন আবার জার্নি শুরু করে দিচ্ছি আমাদের কোনারকের দিকে। এই আবার পড়ে গেল। এই লোকটাকে দেখে আমার এখন সেই 3 ইডিয়টস সিনেমার রাজুর বাবার কথা মনে পড়ছে। চুমু খাচ্ছে নাকি? বাংলা খেয়েছে মনে হয়। না, বাংলা তো উড়িষ্যায় পাওয়া যায় না। তো গাইস, কোনারক বাকি এখান থেকে 10 কিলোমিটার। তো কোনারকে হবে প্রচুর ভিড়, সেটা আমি জানি, বাট এখন আমি তোমাদেরকে আরো একটা নতুন অফবিট, অজানা, যেখানে আমিও জানি না কোথা থেকে যেতে হবে, কোথায় গিয়ে উঠবো তাও জানি না, বাট ট্রাই করছি। ওরে বাবা, এখান থেকে তো যাবেই না গাড়ি, বাপ। ওরে গেছিলাম কোথায় যাচ্ছি আমি? ও ভাই, ও ওরে বাবা, ও ভাই, এটা কি? তো আজকের জার্নিতে, আজকের পুরীতে আরো একটা নতুন জায়গাকে এক্সপ্লোর করে তোমাদের সামনে দিচ্ছি। তোমাদের জন্যই এই পাগলামি গুলো। কি লাগছে বিকালবেলার আকাশটা দেখো, তার সাথে এই সৌন্দর্যটা। তো এখন আমি আছি আবার একটা অচেনা জায়গায়, জানি না কোথায়, জানি না তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা। আমি রয়েছি একটা এমন সুন্দর জায়গায়, এখানে দেখো দূরের মেঘটা এত সুন্দর লাগছে, সামনে ওখানে একটা নৌকা রাখা আছে, এখান থেকে একটা ছোট্ট খালের মতন যাচ্ছে, আর ওখানে থেকে যে কি সুন্দর লাগছে, সাথে হাওয়াটা দিচ্ছে, আর আমি আমার প্রিয় গাড়িটাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। সত্যি বলতে অসাধারণ লাগছে। আমি চাইছিলাম যে আগে যদি কোনো এক জায়গায় একটা সুন্দর জায়গা পাওয়া যায়, তো সেই জায়গাটায় খোঁজার চেষ্টা করব।
এইটা কি করছি? যদি হিরো কোম্পানি এইসব দেখে যে তাদের গাড়িটা নিয়ে কি করা হচ্ছে, না ওখান থেকে যাওয়া যাবে না। চলো তাও যাওয়া যাবে, চলো রাইট। ও ভাই হবে নাকি একবার এরকম রাইড? অনেকেই কমেন্ট করছিলে দাদা রাইড হবে। আমি অ্যাকচুয়ালি রাইড করি না, আমি একজন ট্রাভেলার। বাট তোমরা যদি রাইড করতে যাও তোমাদেরকে নিয়ে একদিন একটা রাইড ঠিক করবো, ঠিক এরকম একটা রাইড হবে। চলো। আমার হেলমেটটা, আমার হেলমেট গেল রে। চলো এবার সবাই বলে ভাই হিমালয়ান লাগবে অফরোডের জন্য। বাপ অফরোড হলো, বাপ অফরোড 100 সিসির গাড়ি নিয়ে। সেরা ছিল। ওরে বাপ রে বাপ, কি ছিল এটা! শাবাশ শাবাশ, চলো লেটস গো। তো এখন আমরা চলে এসেছি পুরীর কোনারক মেরিন ড্রাইভে, আর এটা হচ্ছে মেরিন ভিউ পয়েন্ট। তো এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর আমরা এটাকে পাশে রেখেই এখন যাবো হচ্ছে কোনারকের দিকে। কিছুক্ষণ আগে যেটা ছিল বাবা রে বাবা, ভাই এই জিনিসগুলোকেই আমি খুঁজি আর এই জিনিসগুলোকেই ভালো লাগে। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই কোনারকে। আমি এই নিয়ে পুরীতে দুবার আসলাম, বাট দুর্ভাগ্যবশত একবারও আমি পুরীতে স্নান করতে পারিনি। হচ্ছে একটাই, আমাকে এখন মনে হচ্ছে সমুদ্রের কাছে নামতে ইচ্ছা করছে, বাট উঠতে পারবো কিনা সেটা জানি না, কারণ এটা তো 100 সিসির গাড়ি, ইঞ্জিনে অত পাওয়ার নেই। বাট এখানে বালিটা অনেকটাই ডিপ, চাকাটাকে পুরোপুরি আটকে রেখে দেবে। তো চলো তাও ট্রাই করি। তো চলো লেটস গো। ও বাবা, চলো ভাই, নেমে তো যেতেই পারবো, কিন্তু উঠতে কি পারবো? তো তোমাদের সবাইকে স্বাগত জানাই পুরীতে। তো এখন আমি যাচ্ছি কোনারকে, আর কোনারক থেকে ঠিক কিছুটা আগে রয়েছি। আর এখানে সমুদ্রের পাড় থেকে এখানে রাস্তা মতন ছিল, তো ভাবলাম একটু নিচে নেমে যাই। বাট এখানে চাকাটা দেখো, পুরো মনে হচ্ছে লরি একটা এসছে। এখন আমরা সমুদ্রকে পুরো কাছ থেকে দেখছি, আর আমার গাড়িটাও মন ভরে দেখছে। ওকে অনেকটা ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দরভাবে আমার প্রতিটা জার্নিকে এতটা সাপোর্ট করার জন্য। তো আমি তো জাস্ট বসে থাকি, ওই আমাকে নিয়ে যায়। তো চলো সুন্দরভাবেই জার্নিটা শেষ হচ্ছে, আরও কিছুটা দূরে গিয়ে আমাদের কোনারকে আজকের আমাদের ভিডিওটাকে এন্ড করব। তো লেটস গো, চলো কোনারকের দিকে যাওয়া যাক। বেশি সুন্দর জায়গায় যেতে নেই, তাহলে বারবারই দাঁড়াতে হয়। লুক এট দ্য ভিউ গাইস। এখন আমরা আবার বাইরে এসেছি, আবার এখন রাস্তাতেই যাচ্ছি কোনারকের দিকে। তো চলো, কোনারক বাকি আছে এখান থেকে মাত্র আর 6 কিলোমিটার। তো লেটস গো। হাই, সবাইকে স্বাগত জানাই কোনারক বিচে। ও বাবা, ওই চল ভাই আরেকটু, ব্যাস এনাফ। হাই, সবাইকে স্বাগত জানাই কোনারক বিচে। কোনারক এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার। আমি ওখানে যাব না, ওখানে প্রচুর মানুষের গ্যাদারিং। বাট তোমাদেরকে এখন এখানকার যে ভিউটা সেটা দেখাচ্ছি। এই জায়গাটা শুধুমাত্র একা এখন আমি দেখছি, আর কেউ নেই এখানটায়। আর এখানে আমার গাড়িটা রয়েছে। তোমাকে ওকে চুমু ভাই, চুমু, এত সুন্দরভাবে আমার এই জার্নিটাকে কমপ্লিট করানোর জন্য। তো কেমন লাগছে তোমরা একটুখানি কমেন্টে জানাও। আমার তো অপূর্ব সুন্দর লাগছে। এই পাশ থেকেও একটা দারুণ ভিউ ছিল, এখান থেকেও দেখো। কি অপূর্ব লাগছে, সত্যি মনে হচ্ছে এখানেই যেন সময় ঘন্টার পর ঘন্টা বসে কাটানো যায়। বিশেষ করে বিকাল বেলাটায় এখন এই জায়গাটায় যে কি সুন্দর লাগছে, তোমাদেরকে মানে কি বলে বোঝাবো সেটাই বুঝতে পারছি না। তো চলো, আজকের জার্নি, আজকের এই ভিডিওটা, আমাদের এক্সপ্লোরিং পুরীর এই ভিডিওটা মানে একটা এক্সট্রিম পর্যায়ে গেছে, এক্সট্রিম ভাবে উপভোগ করেছি পুরীকে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
জানি তোমরা অলমোস্ট প্রায় 90% মানে 100 জন ভিডিও দেখলে 90 জন সাবস্ক্রাইব করছো না। দেখো বাংলাতে একটা এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার আরও এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার করার ইচ্ছা রয়েছে। তো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আছে। যদি তোমাদের সাপোর্ট পাই একটা আলাদা ধরনের করব। যদি তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তোমাদের কোনো কিচ্ছু ক্ষতি হবে না, বাট আমি আরও মোটিভেশন পাবো আরও নতুন কিছু প্ল্যান করার জন্য। তোমাদেরকে এই এক্সট্রিম অ্যাডভেঞ্চারগুলো দেবো বাংলা ভাষাতে। তো যদি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি একান্তই ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানো কেন কী কারণে ভালো লাগছে না, সেটাই কিন্তু অবশ্যই শোধরানোর চেষ্টা করবো। এখন আমি এখানেই শেষ করছি, আর এখানকার ভিডিওটা দেখে নাও এরকম। তো পরের ভিডিওতে শুরু হবে ঠিক এখান থেকেই। তো পরের পার্টটাও কিন্তু কেউ মিস করো না, চলে আসবে খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে। লাস্ট ভিডিও পুরী থেকে কলকাতা, মানে পুরী থেকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা নাইট রাইডে। সো লেটস গো। তো চলো, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে থাকো। আর এখন এই মুহূর্তে এমন একটা জায়গায় রয়েছে না, তখন একটা কথাই বলতে ইচ্ছা করছে, হে গাইস, জীবন একটা জায়গাটা খুবই ছোটো। তো জীবন যতদিন আছে তার প্রতিটি মুহূর্তকে উপভোগ করো।